২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:30টায় নিজ বাসভবন থেকে সড়ক পথে চাঁদপুর রওনা হবেন তিনি। চাঁদপুর যাওয়ার পথে বেলা 11:30টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠের পথসভায় ভাষণ দেবেন তিনি। বেলা 12:30টায় চাঁদপুর শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারক বাজারস্থ খোর্দ খাল পুনঃখনন করবেন তিনি। এরপর যাবেন চাঁদপুর শহরের শাহ মোহাম্মদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাটে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে। দুপুর 2:30টায় প্রধানমন্ত্রী সহ তার সফর সঙ্গীরা মধ্যাহ্নবিরতি নেবেন চাঁদপুর সার্কিট হাউসে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বিকেল 3:30 যোগ দেবেন চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে। চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় বিকেল 5টায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা 6:30 ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন ভূঁইয়া। আলামিন, প্রধানমন্ত্রীর সফরের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন এবং প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরবাসীর কি দাবি আছে? ধন্যবাদ মুন্নি। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন পর চাঁদপুরে আসছেন। এই উপলক্ষে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি রয়েছে। এই সফরকে ঘিরে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যে চাঁদপুরে যে এই সফরকে ঘিরে জেলার সাধারণ মানুষের মধ্যে বাড়তি আগ্রহ এবং প্রত্যাশা রয়েছে। বিশেষ করে চাঁদপুরের সঙ্গে চট্টগ্রামের যে রেল যোগাযোগ রয়েছে সেটিকে উন্নয়ন চাচ্ছেন তারা, এবং কক্সবাজারের সঙ্গে এই যে রেল যোগাযোগ সেটিও নতুনভাবে সংযোগ স্থাপনের দাবি স্থানীয়দের দীর্ঘদিনের। আর কর্মসংস্থানের লক্ষ্যে চাঁদপুরের যে বেশ কয়েকটি কলকারখানা রয়েছে যেগুলো বন্ধ, সেই কলকারখানাগুলো চালুর দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি চাঁদপুরে একটি ইপিজেড এবং যে অর্থনৈতিক জোন সেটি স্থাপনেরও দাবি রয়েছে স্থানীয়দের। জেলার ব্যবসায়ী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করছেন যে চাঁদপুরে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে চাঁদপুরের যে অবকাঠামোগত উন্নয়ন এবং তাদের দীর্ঘদিনের যে অপ্রাপ্তি রয়েছে সেটি এই সফরের মাধ্যমে প্রাপ্তিতে পূর্ণতা পাবে এবং জেলা বিএনপির যে সাংগঠনিক অবস্থান সেটি আরো দৃঢ় হবে। আলামিন ভূঁইয়া সঙ্গেই থাকবেন। আজ প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে যাচ্ছেন, সফরের প্রস্তুতির নানা খবর নিয়ে আলামিন ভূঁইয়া যুক্ত ছিলেন।